আসসালামু আলাইকুম। আমি হৃদায়ত, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা টপিক নিয়ে যা এই মুহূর্তে কন্টেন্ট র্যাঙ্কিং এর সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ইইএটি। ঠিক এই সময়ে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে যে কোনো কন্টেন্ট র্যাঙ্কিং করার জন্য অবশ্যই আপনাকে ইইএটি মেনটেন করতে হবে। গুগলের চারটি শক্তিশালী পিলার অনেক বেশি গুরুত্বপূর্ণ কন্টেন্ট র্যাঙ্কিং এর জন্য। ইইএটি মূলত এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্থনেস। আপনি যত ভালো এসইও অ্যালগরিদম মেনটেন করেন না কেন এবং কিওয়ার্ড অপটিমাইজেশন করেন, তবুও যদি আপনার ইইএটি স্ট্রং না হয় তাহলে গুগল আপনার কন্টেন্টটাকে ট্রাস্ট করবে না। আজকের এই ভিডিওতে আমি ইন ডিটেইলস দেখাবো ইইএটি আসলে কি, গুগল এটা কিভাবে ইভ্যালুয়েট করে, একজন কন্টেন্ট রাইটার, এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কিভাবে নিজের বা ক্লায়েন্টের ব্র্যান্ডে এটাকে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ইইএটি বিল্ড করে আপনি নিজের ওয়েবসাইটের অথরিটি গ্রো করতে পারেন। চলুন শুরু করা যাক। ইইএটি শব্দটি মূলত এসেছে গুগলের কোয়ালিটি রেটার গাইডলাইন থেকে। এই গাইডলাইন অনুযায়ী গুগল তার হিউম্যান ইভ্যালুয়েটরদের দিয়ে ওয়েবসাইট চেক করায়। এই বোর্ডগুলো দেখে কন্টেন্ট কতটা ট্রাস্টেড, ক্রেডিবল অ্যান্ড অ্যাকুরেট। প্রথমে আমরা কথা বলবো এক্সপিরিয়েন্স নিয়ে। দেখেন, এক্সপিরিয়েন্স মানে শুধুমাত্র জ্ঞান থাকা না, এক্সপিরিয়েন্স হলো বাস্তব অভিজ্ঞতা। দেখেন, আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন, যে বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট রাইট করবেন, সেটা আপনি নিজে বাস্তবে করেছেন কিনা। এক কথায় যে আপনার রিয়েল এক্সপিরিয়েন্সটা যখন আপনি কন্টেন্টে উল্লেখ করতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনি ধরেন আপনি কক্সবাজার ঘুরতে গেছেন, তো কক্সবাজার ঘুরতে যাওয়ার পর আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে ওই ট্যুর সম্পর্কে, আপনার চেয়ে ভালো অভিজ্ঞতা আর কারো হতে পারে না, কারণ আপনি নিজে সেই জায়গাটা ভ্রমণ করেছেন। এক কথায় আপনি দেখেছেন বা মুখোমুখি হয়েছেন কিনা। ধরুন আপনি ওয়েট লস নিয়ে একটা কন্টেন্ট বানাচ্ছেন, তাহলে আপনি যদি নিজে ডায়েট করে 10 কেজি কমিয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা অনেক বেশি থাকে, মূল্যবান হয়ে থাকে। তো এখানে গুগল এই জিনিসটাকে সব থেকে বেশি অগ্রাধিকার দেয়, এই কন্টেন্টগুলোকে সব থেকে বেশি অগ্রাধিকার দেয় যেখানে লেখক বা ক্রিয়েটর নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। তার মানে আমাদের প্রতিটা কন্টেন্টে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা যখন শেয়ার করব, এমনভাবে আমাদেরকে তুলে ধরতে হবে যেটা আপনি বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছেন। এক্সপার্টাইজ নিয়ে যদি বলি, এক্সপার্টাইজ অর্থ হচ্ছে আপনি সেই বিষয়ে কতটা দক্ষতা রাখেন। আমরা যে কোনো টপিক নিয়ে যখন আমরা কন্টেন্ট লিখি, ওই কন্টেন্টটার সম্পর্কে বা ওই মেইন টপিকটা বা সাবজেক্টটা বা নিশটা নিয়ে আপনার দক্ষতা কতটুকু আছে। কেউ যখন মেডিকেল নিয়ে কন্টেন্ট রাইট করেন, গুগল চায় লেখক এমন সেই বিষয় যোগ্য কিনা। অ্যাজ এ অথর হিসাবে আপনাকে এক্সপিরিয়েন্স প্লাস অভিজ্ঞতা নিয়ে আপনাকে কন্টেন্ট রাইট করতে হবে। আমি যদি আরো বলি, মনে করেন আপনি 5 বছর যাবত ডিজিটাল মার্কেটিং করেন, সেটাই আপনার এক্সপার্টাইজ। আপনি যদি 100 জন ক্লায়েন্টের এসইও র্যাঙ্ক করতে সাহায্য করেছেন, সেটা হচ্ছে আপনার এক্সপার্টাইজ। তার মানে আমরা এক্সপিরিয়েন্স প্লাস এক্সপার্টাইজ অনেকটা সিমিলার, বাট এই জায়গাতে আপনার মেইন টপিকের উপর আপনার নিজের অভিজ্ঞতা কতটুকু এবং বাস্তব অভিজ্ঞতাটা যখন আপনি শেয়ার করবেন, ওইটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তারপর যদি আমরা বলি অথরিটিভনেস, গ্রহণযোগ্যতা বলেন, কর্তৃত্ব বলেন, এখানে অথরিটিভনেসটা কি, প্রতিটা কন্টেন্ট অডিয়েন্সের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পায়। অথরিটিভনেসে আপনি বা আপনার ওয়েবসাইট কতটা বিশ্বস্ত উৎস হিসেবে স্বীকৃত। মনে করেন আপনি এসইও নিয়ে কন্টেন্ট রাইট করেন এবং কন্টেন্টটা পাবলিশ করলেন। নেইল প্যাটার্ন আমরা মোটামুটি অনেকে চিনি, ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এসইও এক্সপার্ট। উনি আপনার কন্টেন্টটা শেয়ার করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার অথরিটিটা বেড়ে গেল, বাট আপনার অথরিটিটা কিন্তু ওই টপিকের উপরই বেড়ে গেল। অ্যাজ এসইও এক্সপার্ট হিসাবে আপনার অথরিটিটা গেইন করলো। এখানে আমাদের গুগল সবসময় দেখে আপনার কন্টেন্টটাকে অন্য বিশ্বস্ত সাইটগুলো কতটা উদ্ধৃতি করছে, লিঙ্ক দিচ্ছে বা উল্লেখ করছে। আমরা যদি এসইওর ভাষায় বলি, আমরা যখন লিঙ্ক বিল্ডিং করি এবং লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে যে লিঙ্ক থেকে আমাদের ট্রাফিকটা আসে, এখান থেকে আমাদের অথরিটিটা, একটা ওয়েবসাইটের অথরিটিটা গেইন করে। আমরা এইটা বলতে পারি যে অন্য ওয়েবসাইট বা অন্য বিজনেস বা অন্য কন্টেন্ট আপনাকে যখন রেফার করে এবং ওই জায়গা থেকে যখন আপনি ডিরেক্ট ট্রাফিক নিয়ে আসতে পারেন, এইটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের অথরিটিটা
পারে, অর্থাৎ ইইএটি মেইনটেইনের জন্য আমাদের অথরিটিভনেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে যেটা ট্রাস্টওয়ার্থনেস অর্থাৎ বিশ্বাসযোগ্যতা, এইটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন একটা বিষয় যে বিশ্বাসযোগ্যতা এমন একটা অপশন, আপনি যত অভিজ্ঞ বা দক্ষই হন না কেন, আপনি যদি মানুষকে ট্রাস্ট করাতে না পারেন সবই ব্যর্থ। গুগল এখানে দেখে আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি আছে কিনা, আপনার কন্ট্রাক্ট ইনফরমেশন আছে কিনা, এসএসএল আছে কিনা, ইউজার রিভিউ বা রেটিং কেমন, এই সব কিছু মিলে ট্রাস্ট ক্রিয়েট হয়। সো তাহলে এখন দেখুন ইইএটি চারটা স্তম্ভ নয়, এটা একটা ব্র্যান্ড আইডেন্টিটি সিস্টেম। নেক্সট আমরা যদি বলি যে অন পেজ এসইওতে আমরা কিভাবে ইইএটি মেইনটেইন করতে পারি। কিওয়ার্ডে ভরা কন্টেন্ট গুগল এখন আর ট্রাস্ট করে না। গুগল চাই কন্টেন্টের পিছনে যেন একজন রিয়েল মানুষ থাকে এবং অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, আর যাকে মানুষ ট্রাস্ট করতে পারে। তো অন পেজ এসইওতে ইইএটি কেন দরকার? এই কোশ্চেনটা করার আগে আমাদের প্রশ্ন আসতে পারে ইইএটি এর সঙ্গে অন পেজ এসইওর সম্পর্কটা কি। চলুন খুব সহজে আমরা বুঝি যে কন্টেন্টের গভীরতা এবং বাস্তবতার কথা যদি আমরা চিন্তা করি, যে অন পেজ এসইও মানে শুধুমাত্র মেটা ট্যাগ বা কিওয়ার্ড অপটিমাইজেশন করা না, মূল হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট অলওয়েজ কিং। আমরা যেটা নিয়ে চিন্তা করি না কেন, আমরা র্যাঙ্ক করি হচ্ছে কন্টেন্ট। সো প্রায়োরিটি সবসময় কন্টেন্টের উপর আমাদের ফোকাসটা প্রথম দিতে হবে। ইইএটি নিশ্চিত করে যে আপনার কন্টেন্ট শুধু তথ্যপূর্ণ না, বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়ানো। সো অন পেজ এসইওর কথা যদি চিন্তা করি, যে কন্টেন্টের কথা যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি, ইইএটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর যদি দেখেন যে অথর বায়ো বা আমরা লেখকের তথ্য কথা যদি আমরা বলি, যে কোনো কন্টেন্টে আমরা অন পেজ এসইও করতে গিয়ে আমরা অনেকেই লেখকের নাম বা বায়ো অ্যাড করি না, অথচ গুগল এটা চায় যে লেখকের পরিচয় জানা বা হচ্ছে লেখকটা কে, আপনি কে, কেন এই বিষয়ে লিখছেন, এটা দেখাতে পারলে গুগল আপনার কন্টেন্টটাকে সব থেকে বেশি ট্রাস্ট করে এবং গুরুত্ব দেয়। তারপর যদি আমরা বলি ট্রাস্ট বিল্ডিং এর কথা, এটা একটু আগে বলছি যে ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট, কন্ট্রাক্ট পেজ, অ্যাবাউট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, এগুলো ট্রাস্ট আপনার ওয়েবসাইটের বাড়ায়। সো এই ট্রাস্ট গুগলের চোখে আমাদের যেটাকে আমরা ট্রাস্টওয়ার্থনেস বলি, তাই না? আরো যদি বলি যে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক বা সোর্স লিঙ্ক যেটাকে আমরা বলি, আমরা যখন লিঙ্কটা অ্যাড করি গুগল বোঝে যে আপনার তথ্য আপনি যাচাই করে দিচ্ছেন। এখন এই জায়গায় আমরা বিভিন্ন ধরনের ভুল করি। যে ইন্টারনাল লিঙ্কিং এর কথা যদি বলি, যে আমরা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে আমাদের নিজেদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ইন্টারনাল লিঙ্ক হিসেবে ব্যবহার করি, অথচ এই রুলসটা আমরা যদি এসইওর ক্ষেত্রে যদি চিন্তা করি, অবশ্যই আপনাকে রিলেটেড লিঙ্কের সাথে রিলেটেড লিঙ্কটা অ্যাড করা সব থেকে এটা আপনার ওয়েবসাইটের ট্রাস্টটাকে আরো বেশি বাড়ায়। এক কথায় আমরা সাইলো স্ট্র্যাটেজি সম্পর্কে বুঝি, সাইলো স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা লিঙ্কটাকে আমরা যদি অন পেজ এসইওতে আমরা ব্যবহার করতে পারি, এটা সব থেকে বেস্ট আপনাকে রেজাল্ট দেবে। তারপর যদি বলি যে এক্সটার্নাল রিসোর্স বা অনেকে আমরা যেটা করি যে আমরা একই লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক আমরা প্রতিটা কন্টেন্টে ব্যবহার করি। অনেকে আবার কি করি, উইকিপিডিয়ার লিঙ্কটাকে আমরা এক্সটার্নাল রিসোর্স হিসেবে ব্যবহার করি। ঠিক এই জায়গাতে যখন আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি বারবার ব্যবহার করতেছেন, গুগলের কাছে এটা আপনাকে ট্রাস্ট আর কমায় দেয়, যার কারণে আপনার ওয়েবসাইট বা ওই কন্টেন্টটা র্যাঙ্ক করতে অনেক সময় প্রবলেম ফেস করতে হয়। অবশ্যই আপনি চেষ্টা করবেন যে ভালো কোনো লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক হিসাবে ব্যবহার করা, কারণ এক্সটার্নাল রিসোর্স হিসাবে গুগল কেন এটাকে ব্যবহার করতে বলে। গুগল এক্সটার্নাল লিঙ্কটাকে ব্যবহার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা, ইউজার যখন আপনার কন্টেন্ট থেকে ইনফরমেশন পাবে, তার থেকে বেটার কন্টেন্ট থেকে ইনফরমেশন পাওয়ার জন্য ইউজারদের সুবিধার্থে এই এক্সটার্নাল লিঙ্কটা গুগল ব্যবহার করতে বলে। সো আমরা এমন একটা লিঙ্ক করব বা এমন একটা এক্সটার্নাল রিসোর্স হিসেবে আমরা ব্যবহার করব যে কন্টেন্টের লিঙ্কের অথরিটিটা ভালো, যে কন্টেন্টের ট্রাফিক ভালো আসে, ঠিক এই লিঙ্কটা আমরা অবশ্যই আমরা কি করব, অ্যাড করার চেষ্টা করব। তারপর এটাকে আমরা অনেক গুরুত্ব দেই না,
ইউএক্স অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স। আপনার ওয়েব পেজ যদি দ্রুত লোড হয়, মোবাইল ফ্রেন্ডলি হয়, ক্লিন ডিজাইন হয়, সেটা ইই এর অংশ হিসাবে কিন্তু বিবেচনা হয়, কারণ আপনার ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি। ইউজাররা আপনার ওয়েবসাইটে যখন আসে কমফোর্টলি আপনার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবে, এক পেজ থেকে আরেক পেজ ভিজিট করতে পারবে, স্পিডটা ভালো থাকবে, যেটা আপনার ওয়েবসাইটের ট্রাস্টটাকে আরো বেশি গুগলের কাছে একটা সিগন্যাল পাঠায়। অন পেজ এসইওতে কেন এটি গুরুত্বপূর্ণ এটা আমরা জানলাম, বাট কন্টেন্টে আমরা কিভাবে আমরা এটিটা আমরা অ্যাড করব, এটা যদি আমরা বলতে চাই, চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। এটি মূল বিষয়গুলো সম্পর্কে আমরা ইন ডিটেইলসে জানবো। কোশ্চেন হচ্ছে আমরা একটা কন্টেন্টে কিভাবে এটি অ্যাপ্লাই করব। ফার্স্ট আমরা এটা দেখে নেব। দেখেন, কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য আমরা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি, শুধুমাত্র অন পেজ এসইও অ্যালগরিদমটা মেনটেন করি। ঠিক বর্তমান সময়ে এসে শুধুমাত্র আপনি যদি অন পেজ এসইও অ্যালগরিদম মেনটেন করেন, তাহলে একটা কন্টেন্ট আপনি কখনোই র্যাঙ্ক করতে পারবেন না। অন পেজ এসইও মাস্ট আমাদের দরকার, বাট অন পেজ এসইওর সাথে কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য এটিটা আপনাকে মেনটেন করতে হবে, যার জন্য আমাদের কন্টেন্ট আইডিয়াটা প্রয়োজন। সো ফার্স্ট আমরা কন্টেন্ট আইডিয়াটা দেখে নেব কিভাবে এটি একটা কন্টেন্টে আমরা অ্যাপ্লাই করব। দেখেন, আপনি যদি প্রথম লাইনটা লক্ষ্য করেন, প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস কিপিং ইউর হোম ফ্লোয়িং স্মুথলি। আমরা সবাই জানি যে প্রতিটা কন্টেন্টে একটা করে টাইটেল থাকে, এবং এই টাইটেলে আপনি আসলে কি প্রকাশ করতে চাচ্ছেন, আপনার মেইন টপিকটা নিয়েই তো আপনি টাইটেল লিখবেন। ঠিক এই জায়গায় আপনি যদি উপরের টাইটেলটা লক্ষ্য করেন, প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস, আমার কন্টেন্টের মূল বিষয়টা বা ফোকাস পয়েন্টটা আমি টাইটেলের প্রথম অংশে ব্যবহার করেছি। মূল বিষয়টা হচ্ছে আপনি টাইটেলের প্রথম অংশে এক্সপার্টাইজ বর্ণনা করেছেন, অর্থাৎ দক্ষতা বা বিশেষজ্ঞতা। এক্সপার্টাইজ বলতে আমরা কি বুঝি? লেখক বা কন্টেন্ট নির্মাতার কোনো বিষয়ে কতটা জ্ঞান বা দক্ষতা আছে তা বোঝানো হয়। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই, একজন ডাক্তার যদি স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল লেখে, সেটা এক্সপার্ট কন্টেন্ট হিসাবে ধরা হয়। গুগল চায় আপনি যে বিষয়ে কন্টেন্ট লিখছেন সেই বিষয়ে আপনি জানেন কি না, এবং আপনি জানাটা যখন প্রকাশ করবেন এইটাকে বলা হয় এক্সপার্টাইজ, যেটা আমি টাইটেলের প্রথম অংশে ব্যবহার করেছি। দেখেন, গুগল সবসময় ইউজারদের জন্য কাজ করে। কন্টেন্ট পাবলিশ করার মূল উদ্দেশ্যটা কি আমাদের? ফার্স্ট আমাদেরকে এইটা বুঝতে হবে যে কন্টেন্ট পাবলিশ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার ট্রাফিক যেন আমার কন্টেন্টে আসে, এবং গুগল সবসময় এইটা চিন্তা করে আপনার ইউজাররা যেন আপনার কন্টেন্টটা এসে ভালোভাবে পড়তে পারে এবং বুঝতে পারে। ঠিক যে কন্টেন্টটা গুগলের কাছে বেশি ইনফরমেটিভ, ওই কন্টেন্টটাই গুগল র্যাঙ্ক করে। আমাদের এটি অ্যাড করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনার কন্টেন্টটা গুগলের কাছে ইনফরমেটিভ করে তোলা। দেখেন, প্রথম লাইনে যেটা ছিল এইটার মাধ্যমে একটা কন্টেন্টের এক্সপার্টাইজ অর্থাৎ দক্ষতা প্রকাশ করা হয়েছে, অ্যান্ড সেকেন্ড লাইনে যেটা আছে কিপিং ইউর হোম ফ্লোয়িং স্মুথলি, অর্থাৎ আপনার ঘরকে সুষ্ঠুভাবে চলমান রাখা। তার মানে একই টাইটেলে আমি এক্সপার্টাইজও বর্ণনা করতেছি, প্লাস সেকেন্ড লাইনের মাধ্যমে একটা টাইটেলকে কি করে, ট্রাস্টওয়ার্থনেস অর্থাৎ ইউজারদের কাছে বিশ্বাসযোগ্যতা প্রকাশ করে। আপনি যখন আপনার কন্টেন্টে সঠিক তথ্য দেবেন, এইটা গুগলে একটা ট্রাস্ট সিগন্যাল হিসেবে কাজ করে, যেটা আপনার কন্টেন্টকে র্যাঙ্ক করতে অনেকটা হেল্প করে। দেখেন, শুধুমাত্র টাইটেলে না, পরবর্তী বিষয়গুলো যখন আমরা দেখব তখন আরও বেশি ক্লিয়ার হবেন আমাদের হেডিংগুলা অ্যান্ড কন্টেন্টগুলা কিভাবে আমরা এটি মেইনটেইন করে একটা কন্টেন্টকে অপটিমাইজেশন করব। আমরা যদি ফার্স্ট হেডিংয়ে লক্ষ্য করি, হোয়াট ইজ প্লাম্বিং সার্ভিস। প্লাম্বিং সার্ভিসটা কি? আমার কন্টেন্টের মূল বিষয়বস্তু প্লাম্বিং সার্ভিস। যখন আমি প্লাম্বিং সার্ভিসটা কি, তার মানে প্লাম্বিং সার্ভিসটাকে নিয়েই আমি বিশ্লেষণ করব, এইটা অবশ্যই এক্সপার্টাইজ অর্থাৎ দক্ষতা প্রকাশ করবে। তো আমি প্রথমেই বলছিলাম যে লেখক বা কন্টেন্ট নির্মাতার কোনো বিষয় সম্পর্কে কতটা দক্ষতা বা জ্ঞান আছে, যেটা আপনি বিশ্লেষণ করবেন, ওইটাই এক্সপার্টাইজ। তার মানে আমি কন্টেন্টের শুরুর হেডিংয়ে এক্সপার্টাইজ বিষয়টা এখানে বর্ণনা করেছি। আমাদেরকে এটাই করতে হবে, কন্টেন্টের শুরুতে আমরা এক্সপার্টাইজ আমরা বর্ণনা করব, ওই কন্টেন্ট সম্পর্কে আমরা ইন ডিটেইলস বলবো। এবং আপনি যদি নেক্সট টপিকে দেখেন, আমরা সেকেন্ড হেডিংয়ে লক্ষ্য করি
টাইপস অফ প্লাম্বিং সার্ভিস। এখানে টাইপস অফ প্লাম্বিং সার্ভিসের টাইপসগুলো যখন আমি বর্ণনা করতে যাব, এই জায়গাতে এক্সপিরিয়েন্স বর্ণনা করা হয়েছে। এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে কি বোঝায়? ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে বাস্তব অভিজ্ঞতা থাকলে কন্টেন্টের মানটা বেড়ে যায়, যার কারণে আমাদেরকে বাস্তব অভিজ্ঞতাটা আপনাকে এখানে তুলে ধরতে হবে। দেখেন, এক্সপেরিয়েন্সটা আপনার তখনই হবে যখন আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, আপনি নিজে প্রোডাক্টটা ব্যবহার করেছেন, অথবা কোনো একটা বিষয় সম্পর্কে আপনি প্র্যাকটিক্যালি জানেন, ওইটা সম্পর্কে আপনি নিজে বলতে পারবেন। এই জায়গায় এই হেডিংয়ের মধ্যে টাইপস অফ প্লাম্বিং সার্ভিস বলা আছে, তার মানে প্লাম্বিং সার্ভিসের টাইপসগুলো বর্ণনা করা আছে। আপনি তখনই টাইপসগুলো বলতে পারবেন যখন আপনার বাস্তব অভিজ্ঞতা থাকবে প্লাম্বিং সার্ভিস সম্পর্কে। এখানে যদি আপনি দেখেন, ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস, ড্রেন ক্লিনিং সম্পর্কে বলা আছে, পাইপ ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার সম্পর্কে বলা আছে, ওয়াটার হিটার রিপেয়ার সম্পর্কে অ্যান্ড ইনস্টলেশন সম্পর্কে বলা আছে। তার মানে আমার যখন বাস্তবিক অভিজ্ঞতা থাকবে তখন আমি কন্টেন্টে এই বিষয়গুলো উল্লেখ করতে পারবো, যেটা একটা কন্টেন্টের এক্সপিরিয়েন্স হিসাবে বর্ণনা করা হয়। আপনি যদি থার্ড লাইনে দেখেন বা থার্ড হেডিংয়ে দেখেন, হয় হায়ারিং এ প্রফেশনাল প্লাম্বিং ম্যাটার্স, কেন প্লাম্বিং সার্ভিসটা হায়ারিং করবে। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এই হেডিং এর মাধ্যমে ট্রাস্ট ওথনেস অর্থাৎ বিশ্বাসযোগ্যতা প্রকাশ করা হয়েছে। এই জায়গায় কেন বিশ্বাসযোগ্যতা প্রকাশ করা হয়েছে? আপনি যখন আপনার কোম্পানি সম্পর্কে বলতে যাবেন বা কেন আপনার প্লাম্বিং সার্ভিসটা হায়ার করবে, এইটা যখন আপনি বলতে যাবেন, অবশ্যই আপনি তার বেনিফিটগুলো বলতে যাবেন, অবশ্যই আপনি পজিটিভ দিকগুলো বলতে যাবেন, যেটা একটা ইউজার বা একজন ক্লায়েন্টের কি করতে পারে, যে এই কন্টেন্টটা পড়বে তার বিশ্বাসযোগ্যতা বাড়বে। যেমন ওয়ার্কিং আপ টু কোড অ্যান্ড সেফ, সে নিরাপদে এই কাজগুলো করতে পারবে, যার কারণে কি বিশ্বাসযোগ্যতা এখানে প্রকাশ পেয়েছে। এবং হচ্ছে অ্যাকুরেট ডায়াগনোসিস অ্যান্ড রিপেয়ার, একদম অ্যাকুরেট ডায়াগনোসিস অ্যান্ড রিপেয়ার সম্পর্কে বলা আছে। তারপর যদি এখানে দেখেন, অ্যাভয়েডস হিডেন ওয়াটার ড্যামেজ অ্যান্ড মল্ট, এখানেও কি করে, একটা প্রোডাক্টকে বা একটা সার্ভিসকে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। সেভস মানি ইন দা লং রান, তার মানে এখানেও আরো বেশি বিশ্বাসযোগ্যতা প্রকাশ করা হয়েছে। আমাদের এই জিনিসগুলা মানে পুরো একটা হেডিং যদি আমি লক্ষ্য করি, এখানে ট্রাস্ট ওথনেস অর্থাৎ বিশ্বাসযোগ্যতা পরিপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে। আমরা যদি নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা দেখব এই জায়গায়, আমরা যদি নেক্সট হেডিংয়ে যাই, নেক্সট হেডিংয়ে যেটা বলা আছে, কোয়ালিটিস অফ এ রেপুটেবল প্লাম্বিং সার্ভিস। আমার এই সার্ভিসের কোয়ালিটিটা যখন আমি বর্ণনা করতে যাব, অবশ্যই আমি আমার সার্ভিসের স্ট্রং সাইডগুলো বর্ণনা করতে যাব। ঠিক এই জায়গায় কি হবে, এইটা কর্তৃত্ব অর্থাৎ বিশ্বাসযোগ্যতা বাড়বে, যেটাকে অথরিটিভনেস বলে। যেমন লাইসেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স সুবিধা, ট্রান্সপারেন্ট প্রাইসিং স্ট্রাকচার বলা আছে, তারপর পজিটিভ অনলাইন রিভিউ, প্রম কাস্টমার রিভিউ, সার্ভিস গ্যারান্টি অর ওয়ারেন্টি সম্পর্কে যখন আপনি বলবেন, আপনার এই সার্ভিসের গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়বে। আমি জাস্ট এই কন্টেন্টটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, শুধুমাত্র এই কন্টেন্ট না, প্রতিটা কন্টেন্টে আমাদের এই ইইএটি আমাদের এই বিষয়গুলো নিয়ে উল্লেখ করতে হবে। তারপর যদি আমরা লক্ষ্য করি এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন, আমাদের ইইএটি স্ট্র্যাটেজির মধ্যে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন অ্যাড করাটা অন্যতম গুরুত্বপূর্ণ। এই জায়গায় প্রতিটা কোশ্চেন, এফএকিউ বলতে বোঝায় আপনার পুরো কন্টেন্ট সম্পর্কে একজন যখন পড়বে, বুঝবে, তার মনের মধ্যে কোন ধরনের কৌতূহল আসবে বা কোন ধরনের কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো অ্যাড করা, যেটা এক্সপার্টাইজ বর্ণনা করে, এবং এইটার আবার অ্যান্সারগুলো করে দেওয়া, যেটা বিশ্বাসযোগ্য করে তোলে ট্রাস্ট ওথনেস। তো প্রতিটা কোশ্চেন এক্সপার্টাইজ বর্ণনা করে এবং প্রতিটি অ্যান্সারগুলো ট্রাস্ট ওথনেস অর্থাৎ বিশ্বাসযোগ্যতা তৈরি করে। আরো যদি আমি নিচে আসি, এখানে বলা আছে টিপস ফর মেইনটেইনিং এ হেলদি প্লাম্বিং সিস্টেম, এই জায়গায় এক্সপিরিয়েন্স প্লাস এক্সপার্টাইজ বর্ণনা করা আছে। আমি যদি আরো আপনাদের দেখাই যে চুজিং দ্য রাইট প্লাম্বিং পার্টনার, এখানে কি আছে, ট্রাস্ট ওথনেস প্লাস অথরিটিভনেস, অর্থাৎ এই পয়েন্টে বা এই হেডিংয়ে যে পয়েন্টগুলো উল্লেখ করা আছে, যেমন 24 অ্যাভেলেবিলিটি,
তারপর হচ্ছে আপ টু ডেট টুলস অ্যান্ড টেকনোলজি, ক্লিয়ার কমিউনিকেশন, স্ট্রং লোকাল প্রেজেন্স, তারপর যদি আপনি দেখেন ভেরিফাইড কাস্টমার রিভিউ। এই পয়েন্টগুলো কি করে, একজন ইউজার যখন এই কন্টেন্টটা পড়বে বা এই সার্ভিসটা নেবে তখন বিশ্বাসযোগ্যতাও তৈরি করবে, প্লাস কি করবে, আপনার গ্রহণযোগ্যতাও তৈরি করবে। তার মানে আমাদের একটা কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে স্ট্র্যাটেজিক্যালি, EEAT। একটা কন্টেন্টের মধ্যে এক্সপিরিয়েন্স থাকবে, এক্সপার্টাইজ থাকবে, অথরিটিভনেস থাকবে, প্লাস ট্রাস্টওয়ার্থনেস অর্থাৎ বিশ্বাসযোগ্যতাও থাকবে। এই সব কিছু যখন আপনার কন্টেন্টে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, সার্চ ইঞ্জিনের কাছে এক ধরনের সিগন্যাল যায় যেটা সার্চ ইঞ্জিনের কাছে আপনার কন্টেন্টটা ইনফরমেটিভ করে তোলে। একটা বিষয় লক্ষ্য করেন, গুগল কিভাবে বুঝতে পারে যে আপনার কন্টেন্ট ইনফরমেটিভ কি না। দেখেন, আমরা যখন গুগলে যাই, গুগলে যাওয়ার পর কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। আমি এখানে লিখে সার্চ করলাম হোয়াট ইজ জিভিএস ভাইরাস। ওকে, জিভিএস ভাইরাস, এই জিভিএস ভাইরাসটা কি। এখন আমি যখন কোনো একটা কন্টেন্টে যাব, ঠিক এই জিভিএস ভাইরাস সম্পর্কে যদি আমি পূর্ণ একটা আইডিয়া পাই, আমি পুরো কন্টেন্টটা পড়তেই থাকবো এবং শেষ পর্যন্ত এইটার উপকারিতা, অপকারিতা, সিমটম সব কিছু সম্পর্কে আমি জানার ট্রাই করব। বাট এইটা সম্পর্কে যদি আমি পরিপূর্ণ এই জায়গায় ভালো ইনফরমেশন না পাই, তখন আমি কি করব, তখন আমি পিছনে চলে যাব। এবং এইরকম অনেক ইউজার যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে এবং এই ওয়েবসাইটটা আসবে আসবে এবং চলে যাবে, তখন একটা ওয়েবসাইটের বাউন্স রেটটা বেড়ে যায়। বাউন্স রেটটা বাড়ার মূল কারণটা হচ্ছে যখন ইউজাররা আপনার কন্টেন্টে টাইমটা স্পেন্ড করবে না, ঠিক তখন গুগলের রোবট একটা সিগন্যাল পায় যে আপনার কন্টেন্টটা এই কিওয়ার্ডের জন্য ইনফরমেটিভ না। তখন কি করে, ওই কন্টেন্টটা গুগল র্যাঙ্ক করে না, অর্থাৎ ইনক্রিজের পরিবর্তে ডিক্রিজ করে দেয়। আপনি আস্তে আস্তে ওই কন্টেন্টের র্যাঙ্কটা হারান। ঠিক আপনার কন্টেন্টটা যখন ইনফরমেটিভ হবে, তখন কি করবে, তখন ভিজিটররা আসবে এবং পুরো কন্টেন্টটা পড়বে, দেখবে, পুরো কন্টেন্টের টাইমটা স্পেন্ড করবে, যেটা গুগল কাউন্ট করে এই টাইম স্পেন্ডটা, যেটা আপনার কন্টেন্টকে গুগলের কাছে আরও বেশি ইনফরমেটিভ করে তুলবে এবং ডে বাই ডে আপনার কন্টেন্টটা র্যাঙ্কিংয়ের পর্যায়ে চলে যাবে। মূল কথাটা হচ্ছে আমাদের কন্টেন্টটা এমন স্ট্র্যাটেজিতে সাজাতে হবে যেটার মাধ্যমে গুগল সিগন্যাল পায় আপনার কন্টেন্টটা ইনফরমেটিভ, এবং ইনফরমেটিভ করে তোলার জন্যই আমাদেরকে কন্টেন্টে EEAT স্ট্র্যাটেজি প্রয়োগ করতে হবে। ফাইনালি যে বিষয়গুলো আমরা দেখলাম, এই বিষয়গুলো যদি আমরা একটা কন্টেন্টে অ্যাপ্লাই করতে পারি, এবং এইটাই মূলত একটা কন্টেন্টে EEAT মেইনটেইন করা, তাহলে এটার মাধ্যমে ইউজারদের কাছেও আপনার কন্টেন্টে ইনফরমেটিভ হবে এবং গুগলও এখান থেকে একটা ভালো সিগন্যাল পাবে যেটা আপনার কন্টেন্টকে সব থেকে দ্রুত র্যাঙ্ক করবে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।